Hello guys, welcome back to Python Basics to Advanced course in Function Value. তো আমরা গত ভিডিওতে দেখছি যে কিভাবে আমরা পাইথন ইনস্টল করতে পারি এবং আমাদের যে আইডিটা আমরা ব্যবহার করব অর্থাৎ পাইচাম সেই আইডিটা ইনস্টল সেটআপ এবং একটা প্রোগ্রাম রান করে আমরা দেখছিলাম। এই ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমরা পাইথনের যে ইন্টারেক্টিভ শেল আছে সেই শেলটাকে আমরা অ্যাজ আ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো চলেন শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারিং থেকে ইন্সপায়ার হয়ে আপনাদের রেগুলারলি ভিডিও দিতে পারি। তো আমরা পাইথনকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহারের জন্য দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হলো আমাদের পাইথনের যে বেস ইন্টারপ্রেটার আছে তার সাথে আমাদের একটা অপশন আসে আইডিএলই। এই আইডিএল এর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা ভাবে আমরা করতে পারি আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে করতে পারেন। কমান্ড প্রম্পটের মাধ্যমে করার জন্য আপনারা এখানে সিএমডি টাইপ করবেন, দেখবেন কমান্ড প্রম্পট চলে আসছে। এখানে ক্লিক করলে আপনাদের কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এটা তো আমরা চাইলে করতে পারি, এটা তো আমরা চাইলে করতে পারি। আমি প্রথমে আপনাদের আইডিয়ালিতে দেখাইতেছি। এটাকে আমরা ইন্টারেক্টিভ শেল বলি কারণ এখানে আপনাদের প্রত্যেকটা কমান্ড সরাসরি ইন্টারেক্টিভ হবে এবং প্রত্যেকটা কমান্ডের আউটপুট আপনারা সাথে সাথে পাবেন। মানে আপনার যেমন আইডিয়ালিতে যেমন আপনাদের প্রোগ্রাম লিখে ফাইল সেভ করে দেন রান করতে হয়, এরকম জিনিস করতে হবে না। এখানে জাস্ট লাইন লিখবেন, এন্টার করবেন, ওইটার আউটপুট সাথে সাথে চলে আসবে। তো চলেন আমরা দেখি ক্যালকুলেটর আমরা নরমালি কি করি, যোগ, বিয়োগ, গুণন, ভাগ, তারপর মনে করেন লোয়ার ডিভিশন, তারপর মনে করেন আমাদের যে অন্যান্য আরো ফাংশন গুলো আছে সেগুলো আমরা দু একটা ব্যবহার দেখব। তো আমাদের দেখেন আমরা প্রথমে অ্যাডিশন করে দেখি। আমরা যদি এখানে লিখি 45458 প্লাস 965 তারপর যদি প্লাস এন্টারে যদি আমরা হিট করি দেখেন আমার আউটপুট আসছে 1423। আচ্ছা, এরপর আমরা এখানে কি করতে পারি, বিয়োগ করতে পারি। ধরুন 4589 মাইনাস 896, আমি যদি এখন যদি এন্টার দেই তাহলে আমার কত আসতেছে 3693, যেটা আমরা কি বিয়োগ ফল। এটা চাইলে আপনি ক্যালকুলেটরে চেক করতে পারেন, একই আসবে। এরপর এসে আমরা মাল্টিপ্লিকেশন একটু দেখি, 4569 মাল্টিপ্লাই 8547, তো আমার এটা আউটপুট দিতেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, পাইথন শেলটাকে কি করতে পারি, অ্যাজ আ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমাদের আরো কিছু আদার্স মানে অপারেশন আছে, লাইক আমরা এখানে ডিভিশনে যেমন ডিভিশন আমরা যেমন 45 ডিভিশন 7 করতে পারি। আমার কত দিতেছে 6.428571, এরকম সামথিং। এখানে বিশাল একটা ডেসিমাল পার্ট পর্যন্ত দিতেছে। এই ডেসিমাল পার্ট নিয়ে আমি একটু কথা বলবো। আমাদের এখানে আরেক টাইপের ডিভিশন আছে যেটাকে আমরা বলি ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন আমাদের যা হয় কি, আমাদের আপনি যেমন এখানে 45কে 7 দ্বারা ভাগ করছেন, এখন 45কে যখন আমরা 7 দ্বারা ভাগ করছি তখন আমার কত আসছে 6.428571। এখন চাইলে আমাদের যদি ইচ্ছা হয় যে না আমার দশমিকের পরে যা আসবে তা আমি আর নিতে চাচ্ছি না, আমার শুধু হোল নাম্বার কিংবা ইন্টিজার নাম্বারটা আমার লাগবে, সেই জন্য আমরা আরেকটা ডাবল ডিভিশন ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি এখানে বলা হয় আমাদের লোয়ার ডিভিশন অপারেটর। এটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করি দেখেন আমার আউটপুট কত আসছে শুধু 6। আপনারা আরেকটা এক্সাম্পল আপনারা দেখতে পারেন, যেমন 29, ধরেন 29কে যদি আমি 6 দ্বারা ভাগ করি আমার আসতেছে কত 4.833। এখন এটা যদি আমি লোয়ার ডিভিশন করি, নর্মালি কি হয় আমরা যখন অ্যাপ্রক্সিমেট করি কিংবা যখন 4 পয়েন্টের পরে যখন দেখি আমাদের দেখি যে নাম্বারটা ইজ 5 অর 5 গ্রেটার দেন 5। এখানে এটা হবে না, লোয়ার ডিভিশনে জাস্ট কি হবে আমাদের পয়েন্টের পরে যা আছে সব কি করে দিবে, সে ট্রাঙ্কেট করে দিবে কিংবা কাট করে দিবে। তো আমি যদি এখানে 29 ডাবল ডিভিশন 6 দেই তাহলে দেখেন আমার শুধু অ্যান্সার কত আসছে 4 আসছে। আমরা আরেকটা অপারেটর নিয়ে কাজ করবো যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা বলি অ্যারিথমেটিক মডুলার অপারেটর কিংবা অ্যাকচুয়ালি ভাগশেষ অপারেটর। যেমন 29কে 6 দ্বারা যদি আমরা ভাগ করি আমার ভাগফল আসতেছে কত, আমার ভাগফল আসতেছে 4.8333। বাট আমার এটা যেহেতু 4.833 আসছে তার মানে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য নয় কিংবা কমপ্লিটলি ডিভিজিবল নয়। সেই জন্য আমার কি করতে হবে, এখানে আমি যদি ভাগশেষ জানতে চাই অ্যাকচুয়ালি আমি এটা ভাগ করলে ভাগশেষটা কত আসবে সেটাও আমি বের করতে পারি। তার জন্য আমরা কোন অপারেটর ইউজ করি, আমরা ভাগশেষ অপারেটর ইউজ করি, যেটা 29 শিফট আপনারা যদি 5 এ প্রেস করেন আপনাদের তাহলে দেখবেন পার্সেন্টেজ সাইন চলে আসছে, তারপর যদি 6 দেই দেখেন আমার কত আসছে 5। এটা কিন্তু আমাদের ভাগফল 5 না, এটা অ্যাকচুয়ালি আমাদের ভাগশেষটা 5। অর্থাৎ আপনি যদি 29কে যদি 6 দ্বারা আপনি ভাগ করেন তাহলে আপনি পাবেন ভাগশেষ পাবেন 5। আমরা যদি আরেকটা খেয়াল করি 89 ধরেন ভাগশেষ, ধরেন আমি 23 দিতেছি, আমার ভাগশেষ কত আসছে 20।
আচ্ছা, এই গেল আমাদেরকে আইডিয়ালি শেলের মধ্যে। আপনারা এই সেম কাজগুলো আপনারা হুবহু সেম কাজগুলো আপনারা কমান্ড প্রম্পট শেলের মাধ্যমে করতে পারবেন। তবে কমান্ড প্রম্পট শেলে আপনাদের এন্টার করার জন্য আপনাদের টাইপ করতে হবে python পাইথন টাইপ করে যদি আপনারা এন্টারে ক্লিক করেন, দেখেন আমাদের এখানে দেখেন হুবহু এইখানে যেমন আমাদের অ্যারো সাইন আসছে, এখানেও কি অ্যারো সাইন আসছে, অর্থাৎ আমরা কি ইন্টারেক্টিভ শেলে প্রবেশ করে ফেলছি। এখন এখানে আপনি এখানে যে কমান্ডগুলো সরাসরি লিখতে পারতেছেন, এখানেও ঠিক সেম পারবেন, যেমন 29 ডিভিজিবল ডিভাইড বাই 6, 29 ডাবল ডিভাইডেড বাই 6, সেম আউটপুট আসবে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, যেহেতু এখানে আমরা ঢুকে গেছি, আপনারা দুইটা ভাবে এক্সিট করতে পারেন, তবে এখানে ক্রস দিলে পুরো টার্মিনালটাই কিংবা কমান্ড প্রম্পটটাই আপনাদের স্টপ হয়ে যাবে। আপনারা যদি এই পাইথন ইন্টারেক্টিভ শেল থেকে আপনার কমান্ড প্রম্পট বের হতে চান, তখন আপনাদের লিখতে হবে exit ওপেন এবং ক্লোজ প্যারেনথেসিস। তারপর যদি আমরা এন্টারে হিট করি, দেখেন আমরা বের হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত ছিল। আমরা দেখলাম যে কিভাবে আমরা পাইথনের যে ইন্টারেক্টিভ শেল আছে সেটাকে আমরা অ্যাজ আ ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আপনাদের যদি পাইথন নামানোর পরে যদি হাতের কাছে ক্যালকুলেটর না থাকে, আপনারা চাইলে এটা ব্যবহার করে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করতে থাকবেন। আসসালামু আলাইকুম।